পরিষ্কার হয়ে গেল এই কোরআন হচ্ছে সেই হুদান সংবিধান, যার কথা কে বলেছিলেন? আদমকে আল্লাহ বলেছিলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে, হুদান আসবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার হেদায়েতকে মেনে চলবে, সংবিধানকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। এই কোরআনের সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোরআন একটা তার আদর্শিক দিক আছে, আকীদা আছে। কোরআনের মূল আকীদা হচ্ছে সব কিছুকে বাদ দিয়ে আনুগত্য চলবে কার? আল্লাহ। ওই যে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, জানেন এটা কি জিনিস? লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে আযান হয় না। লা ইলাহার সাক্ষ্য না দিলে তোমার ইকামত হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে তোমার খুতবা হয় না। লা ইলাহার সাক্ষ্য না দিলে তোমার ঈমান হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন সূরা আনআম 19 নম্বর আয়াত, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা। এইবারে যদি আল্লাহ বলছেন বলো তো এমন কোন সাক্ষ্য আছে যা শুধু ফেরেশতারা দেয় তা না, মানুষে দেয় তা না, জিন ইনসান দেয় তা না, আল্লাহ নিজেও সাক্ষ্য দিয়েছেন। শাহিদাল্লাহু, সূরা মায়দার 18 নম্বর আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন কে? এত গুরুত্ব কেন? একটু কথা বলে শেষ করছি। লা ইলাহার দুইটা অংশ। কয়টা অংশ? লা ইলাহার প্রথম পার্ট লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ, যার আনুগত্য করা যায়, যাকে সেজদা করা যায়, যার হুকুম মানা যায়, যার নামে পশু জবাই করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়। লা ইলাহা বলে সব উৎখাত করে দিয়েছি, ইল্লাল্লাহ বলে গ্রহণ করছি কাকে? আমি এটাকে এইভাবে বলি, একজন লোক যখন পুরাতন বিল্ডিং এ রং করতে যায় তখন প্রথমে কি করে? পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন রং করে, ঠিক কিনা? ঠিক লা ইলাহা হচ্ছে, লা ইলাহা মানে তাখলিয়া, খালি করা, সব কিছু থেকে মুক্ত করা, খালি করা। ইল্লাল্লাহ মানে পূরণ করা। ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা মানে নফি করা, ইল্লাল্লাহ মানে ইসবাত করা। লা ইলাহা মানে কুফর করা। কি করা? লা ইলাহা মানে কি? কুফর করা। এটা আবার কি কইল? কুফরও করা ফরজ। লা ইলাহা মানে কুফর করা। কুফর মানে অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, বর্জন করা। আমরা সবাই আল্লাহর পরিবর্তে যত মাবুদ আছে, যত তাগুত আছে, সবগুলোকে স্বীকার করি না অস্বীকার করি? অস্বীকার করার নাম কি? কুফর। তাহলে একজন পাকা মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তাগুতের পাকা কাফের না হওয়া যাবে। দলিল না কোরআন থেকে। লা ইলাহা মানে কুফর করা, ইল্লাল্লাহ মানে ঈমান আনা। এবারে কোরআন থেকে শুনুন, কোরআন বলছে সূরা বাকারা 256 নম্বর আয়াত, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে উৎখাত করলো, সমাজের আদালত থেকে যত তাগুত আছে, সংসদের যত তাগুত আছে, সমাজের যত তাগুত আছে, যত মাজারে ভণ্ড তাগুত আছে, সব না, ভণ্ড যত তাগুত আছে, খানকায় যত ভণ্ড তাগুত আছে, যেগুলো নামাজ রোজা লাগে না, পায়ে সেজদায় মুরিদরা পড়ে থাকে, লা ইলাহা বলে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যত প্রকারের তাগুত আছে সব উৎখাত করলো। লা ইলাহা, কোনো কেউ নেই, নেই কোনো মাবুদ নেই, কোনো খাজা বাবার ক্ষমতা নেই, গাজা বাবার ক্ষমতা নেই, ল্যাংটা বাবার ক্ষমতা নাই, দুর্গাওয়ালার ক্ষমতা নাই, বাজারওয়ালার ক্ষমতা নাই, মাজারওয়ালার ক্ষমতা নাই, আতা বক্স, গঞ্জে বক্স, গেসু দারাজ, জুলফে দারাজ, হাজত রাওয়া, মুশকিল কুশা, লা ইলাহা বলে সব উৎখাত করে দিয়ে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসানো হচ্ছে। কাকে বসানো হচ্ছে? লা ইলাহার মানে হলো
সমস্ত ক্ষমতার মালিক কে? তোমার সংবিধান বাংলাদেশেরটা খুলে দেখো, লেখা আছে সাথের খ ক, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কে? জনগণ। কোরআনের সূরা আলে ইমরান 26 নম্বর খুলে দেখো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এর ব্যাখ্যা আমার অন্য লেকচারে শুনে নেব ওখান থেকে। লা ইলাহার মানে হচ্ছে কারো সামনে সিজদা করা যাবে না, মাথা নত করা যাবে না। মাথা নত করব কার সামনে? কোরআন পরিষ্কার বলছে, আমিন আয়াতিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমর।